হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদাকে নিয়ে, টেক্কাকে নিয়ে, এবং এই জাস্ট আমি টেক্কা দেখে ফিরলাম। তো কেমন হলো এই টেক্কা? তো এক কথায় আমি বলবো যে একটা ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন, দুর্দান্ত একটা হস্টেজ থ্রিলার। মানে এই রকম চরিত্রে আমরা কিন্তু দেবদাকে কখনো কিন্তু দেখিনি। এই যে পার্টিকুলার ক্যারেক্টারটা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার কিন্তু ছিল, যেটাকে খুব সুন্দরভাবে দারুণভাবে পোর্ট্রে করেছে দেবদা, এবং সৃজিত মুখার্জি এটাকে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করেছে। তো বিষয়টা একটুখানি খুলে বলি। তো গল্প সম্বন্ধে কিন্তু তোমরা প্রত্যেকে জানো, এর টিজার এবং এটা ট্রেলারে কিন্তু মোটামুটি গল্প সম্বন্ধে একটা বেসিক প্লট লাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেবদা যে ক্যারেক্টারটা, সেটা একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে, সে কিডন্যাপ করছে কেন, সেগুলো কিন্তু মোটামুটি বলেই দেওয়া ছিল। এবং আলটিমেটলি কি হচ্ছে, তার ক্রাইসিসটা কোথায়, সে কিডন্যাপ করছে কেন, সে তার চাকরি হারিয়ে ফেলছে, এবং তার মধ্যেও কিন্তু অনেক লেয়ার্স আছে, সেই সব কিছু কিন্তু দেখানো হয়েছে। এবং আলটিমেটলি এই হস্টেজ থেকে বার হবে কিরকম করে, বা কিভাবে তাকে বার করবে ওই বাচ্চা মেয়েটিকে, এবং তার পরবর্তীকালে দেবদা কি হবে, এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে টেক্কা দেখতেই হবে। তো এইবারে আমি বলবো প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্ক্রিন প্লে। তো এই ধরনের হস্টেজ থ্রিলার এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ক্রিন প্লে। সাধারণ দর্শককে সিনেমার মধ্যে এনগেজ রাখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং যেটা সৃজিত মুখার্জি এবং টিম টেক্কা পুরো ভালোভাবে কিন্তু করেছে। সাধারণ দর্শক এতটা কম্প্যাক্ট একটা সিনেমা, যেখানে সাধারণ দর্শক ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো জায়গাতে কিন্তু মানে এনগেজড থাকবে। মানে মনে হবে না যে ভালো লাগছে না, দূর কি হচ্ছে, এই বিষয়টা কিন্তু জাস্ট মনেই হবে না। এটা এই সিনেমার প্রথম একটা পজিটিভ দিক আমি বলবো। দ্বিতীয়ত যে পজিটিভ দিকটাকে নিয়ে কথা হবে, সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স। এবং যখন টেক্কার টিজার আসে, যখন ট্রেলার আসে, আমরা কিন্তু বরাবরই কিন্তু কথা বলেছি, এখানে আমরা নতুন দেবকে কিন্তু দেখতে পাবো, নতুনভাবে কিন্তু আবিষ্কার করব, যেটা এই সিনেমার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই রকম ক্যারেক্টারে, এই রকম অবতারে আমরা কিন্তু দেবদাকে প্রিভিয়াসলি কখনো দেখিনি, যেটা এই পার্টিকুলার ছবির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার ওই এক্সপ্রেশনসগুলো মানে পুরো এতটা এতটা ন্যাচারাল লাগছে, এতটা জেনুইন লাগছে, যেগুলো দেখতে ভাল লাগে। মানে অরিজিনালিটি কিন্তু রয়েছে, মানে ফেক অ্যাটলিস্ট মনে হচ্ছে না। এবং তার বাচনভঙ্গি, তার ওই যে কথা বলা বা বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো পুরো মানানসই। এবং একজন বাচ্চা মেয়েকে যখন হস্টেজ করছে, তো তার মধ্যে সে যখন বাচ্চা মেয়েটা যখন কাঁদছে বা কষ্ট পাচ্ছে, তার মধ্যেকার যে ইমোশনাল যে ফ্যাক্টরগুলো বা ইমোশনাল যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো দেবদার মধ্যে খুব ভালো করে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং স্বস্তিকা মুখার্জি, তার মেয়েকে এখানে হচ্ছে কিডন্যাপ করা হচ্ছে, সো তার যে কষ্ট, তার যে ইমোশনস, সেগুলোকেও খুব ভালো করে দেখানো হয়েছে, পোর্ট্রে করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্র, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা কিন্তু ক্রাইসিস আছে, সেই সমস্ত দিককে খুব ভালো করে কিন্তু দেখানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড ভালো, প্রচণ্ড কিন্তু ইমপ্রেসিভ। এবং এখানে যেটাকে কথা বলতেই হয়, যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা, এতটা সুন্দর। মানে যে কোনো থ্রিলার সিনেমার ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওই পার্টিকুলার সিনটাকে অনেকটা এনহ্যান্স করে, অনেকটার মানে গুরুত্বটা বাড়িয়ে দেয়, মানে দেখতে ভাল লাগে। সেই ব্যাকগ্রাউন্ড স্কোরের কোয়ালিটি, মান কিন্তু প্রচণ্ড ভালো। এবং সৃজিত মুখার্জির একটা আইকনিক জিনিস হচ্ছে, সে তার
সিনেমার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে এবং লাস্ট মুহূর্তে এবং গত বছর আমরা দেখেছিলাম দশম অবতারের ক্ষেত্রে, সেখানেও কিন্তু লাস্ট মুহূর্তে বিরাট লেভেলের একটা কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস ছিল। আমরা এক্সপেক্ট করছিলাম, বাট এরকম যে টুইস্ট অ্যান্ড টার্নস থাকতে পারে এটা আমরা এক্সপেক্ট করিনি। তো সেটা টেক্কার মধ্যে কিন্তু আছে। এবং গত দু একদিন আগে দেবদা কিন্তু একটা পোস্ট শেয়ার করেছিলেন যে আপনারা স্পয়লার দেবেন না, আপনারা কোনো রকম সিনস ছবি তুলে ভাইরাল করবেন না। এটা আমার প্রত্যেককে রিকোয়েস্ট, তোমরা কেউ কিন্তু এই কাজটা করো না। এই কাজটা করলে পরবর্তী সময় যারা টেক্কা দেখতে আসবে তাদের টেক্কা দেখার সেই যে ফিলটা, সেই ভাইবসটা কিন্তু তারা পাবে না। এটাই আমার বেসিক্যালি হচ্ছে বলার উদ্দেশ্য। এইবারে বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো অ্যাসপেক্ট, অনেকগুলো দিকের উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে। দেবদার এখানে কেন সে কিডন্যাপটা করছে, তার চাকরি নিয়ে কি সমস্যা, তার সে চাকরি হারাচ্ছে কেন, এই 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 যে বিষয়পত্রগুলো, তার মধ্যেও কিন্তু অনেকগুলো লেয়ার্স আছে যেগুলো সত্যি বলতে দারুণ। মানে স্টার্টিং টু দ্য ক্লাইম্যাক্স সাধারণ দর্শক কিন্তু পুরো সিনেমাটার মধ্যে এনগেজড থাকবে, যেটা এই সিনেমাটার প্লাস পয়েন্ট। তারপরে আমি বলবো যে বরাবরই কিন্তু আমরা দেখে এসেছি যে সৃজিত মুখার্জি ছবিতে এবং দেবদার যে রিসেন্ট যে কটা ছবি মুক্তি পেয়েছে, এবং তার মধ্যে আমি সব থেকে বলবো যে প্রধান যে প্রজেক্টটা এসছে, সেই প্রজেক্টটার মধ্যে অনেক কিছু প্রতিবাদ আছে। অনেক যে বাস্তব চরিত্র বা বাস্তবটাকে কিন্তু তুলে ধরা হয়েছিল প্রধানের ক্ষেত্রে, সেই মতনভাবে কিন্তু এই পার্টিকুলার যে প্রজেক্টটা টেক্কা, সেখানেও কিন্তু এমন কিছু কিছু বাস্তবকে তুলে ধরা হয়েছে যেগুলো দেখতে কিন্তু ভাল লাগে এবং যেগুলো রিলেটেবল, সাধারণ দর্শক না রিলেট করতে পারবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কিন্তু হচ্ছে আমাদের আরিয়ান আছে, সেও কিন্তু খুব ভালো। এবং প্রোডাকশন ভ্যালু মানে মানে একটা আই শুটিং একটা বিষয়পত্র থাকে না, সেই আই শুটিং বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্কার মধ্যে। যেটা যে ঘরটাতে তাকে হস্টেজ করছে, সেই ঘরটাকে যে 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 বিল্ডিংটা, সেই বিল্ডিংটাকে যেভাবে দেখানো হয়েছে পুরো সিনেমাটার মধ্যে, সেটা দেখতেও ভাল লাগে। এবং তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখার্জির এমন কিছু কিছু আইকনিক শট আছে যেগুলো এই টেক্কার মধ্যেও কিন্তু আছে, এবং গানগুলোকে প্রপার জায়গায় প্লেস করা হয়েছে। তো ওভারঅল আমি বলবো টেক্কা ইজ আ মাস্ট ওয়াচ, এবং ক্লাইম্যাক্সে তোমরা ছিটকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে পুজোর মানে সেরা চমক আমি তো বলবো না, এবং আমি এখন অবধি বহুরূপী দেখিনি, এবং বহুরূপী দেখবো, শাস্ত্রী দেখবো, তারপরে আমি ডিসাইড করতে পারবো যে এটা পুজোর সেরা চমক কি চমক নয়। তো বাট এটা একটা মাস্ট ওয়াচ আমি বলবো। তোমরা পুজোতে বেরো, টেক্কা দেখো, তোমরা হতাশ হবে না, এটুকু আমি গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি। সো তোমরা টেক্কা দেখে তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বহুরূপী রিভিউ আসবে, বহুরূপী আমি টেক্কার পাবলিক রিয়াকশনও কিন্তু নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। সো তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।